রাধে রাধে এভরিওয়ান। আজকে আমি তোমাদের সঙ্গে আমার সঙ্গে ঘটা একটা 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 গোপাল সোনার একটা লীলা তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করা যাক, ঠিক আছে? সেটা সবে মাত্র আমার সঙ্গে ঘটেছে এবং সেটাই তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওতে আমি চলে এসেছি। এখন ভিডিওটা করছি, এখন বাজে রাত 9:35, ঠিক আছে? এবার তোমাদের সঙ্গে ব্যাপারটা আমি শেয়ার করবো। তোমরা তোমরা হয়তো জানো আমার দীক্ষা নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি গলাতে, তোমরা যারা দেখবে দীক্ষা নিলে দেখবে গলায় তুলসী কাঠের মালা পরে, সেটা সেটা দেখো আমি পরিনি, দেখতে পাচ্ছ আমি এরকম একটা হার পরে আছি, সেটা হয়তো আমি পরিনি এবং এবং তিলকও কিন্তু আমি এখন কাটিনি, দেখতে পাচ্ছ আমি কিছুই পরি না, মালাও পরিনি এবং তিলকও কাটি না, ঠিক আছে? যার কারণ হলো আমাদের স্কুলে এরকম তিলক কাটাও যাবে না এবং কোনো তুলসী মালাও কিচ্ছু পরা যাবে না। তার জন্য আমি মানে তুলসী মালা পরবো বা তিলক কাটাবো, তার জন্য টাইমই হয়ে ওঠে না, ঠিক আছে? এবং সারাদিন পড়াশোনার জন্য এতটাই ব্যস্ত থাকি যে এই সমস্ত পুজো করারই টাইম পাই না। এবং সারাদিনের পরে একবার আমি মন্ত্রটা, মানে দীক্ষা মন্ত্রটা আমি একবার জপ করি, ঠিক আছে? হ্যাঁ, হলো। ব্যাপারটা হয়েছে এতক্ষণে আমি সত্যি কথা কোনো এখন বর্তমানে এতটাই পড়াশোনার চাপ, তার জন্য যে আমি কোনো কোনো পুজো বা কিছুই করতে পারি না, এটা আমার দুর্ভাগ্য বলতে পারো। এতটা মানে আমি টাইম পাই না কিছু করার, ঠিক আছে? যাই হোক, এখন কিন্তু গোপাল সোনাকে শয়ন দেওয়া হয়ে গেছে এবং গোপাল সোনাকে যখন আমরা শয়ন দিই তার পাশে একটা ক্লাস বসানো থাকে, দাঁড়াও তোমাদের কাছে দেখাই। তোমাদেরকে দেখালাম পাশে একটা ক্লাস বসানো থাকে শয়ন দেওয়ার, রাত্রিবেলা যাতে গোপাল সোনা উঠে জল খেতে পারে তার জন্য একটা ক্লাস বসানো থাকে, ঠিক আছে? এবং তোমরা যেন গোপাল সোনাতে ভোগে বা জলে প্রত্যেকটাতেই কিন্তু একটা তুলসী পত্র দিতে হয়, এটা প্রত্যেকেই জানো। তুলসী পত্র দিতে হয়। এটা কী হয়েছে ব্যাপারটা, এটা গোপাল সোনাকে রাত্রিবেলা জল দেওয়া হয়েছে এবং জলের মধ্যে না তুলসী পত্রটা দেওয়া হয়, মানে ভুলে গেছি, ঠিক আছে? এবার কি হয়েছে ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ঠিক তোমাদের সঙ্গে ভালোভাবে বোঝাতে পারছি না, কারণ আমার ভাষা আমি ঠিক বলার ক্ষমতা আমার ঠিক নেই। ব্যাপারটা এমনই আমার সঙ্গে ঘটেছে, তোমাদেরকে আমি ভালোভাবে এক্সপ্লেন করতে আমি পারবো না। আমি বসে দীক্ষা মন্ত্র জপ করছিলাম, তখন হঠাৎ করে আমার মুখ দিয়ে বুঝতে পারলাম গোপাল সোনার জলের গ্লাসে তুলসী পত্র নেই। এবং সাথে সাথে আমি দীক্ষা মন্ত্র জপ করার পরেই সাথে সাথে আমি বলে দেখলাম সত্যিই আমাদের তুলসী পত্র ছিল না। আমার মুখ দিয়ে প্রকাশ হলো যে আমাদের তুলসী পত্র নেই, তারপরে গোপাল সোনাকে জল দিলাম। এটাই হলো গোপাল সোনা লীলা।